ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি কথামৃত থেকে পাঠ। আজ শোনাব শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর প্রথম ভাগের পঞ্চম খণ্ডের প্রথম পরিচ্ছেদ। আগের দিন শুনেছিলাম চতুর্থ খণ্ডের সপ্তম পরিচ্ছেদ। আজ থেকে শুরু করছি পঞ্চম খণ্ডের প্রথম পরিচ্ছেদ। অনুগ্রহ করে পুরোটা মন দিয়ে শুনবেন। যদি ভালো লাগে একটা লাইক করে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং রামকৃষ্ণ অনুরাগীদের শেয়ার করে দেবেন। কমেন্টে মতামত জানাবেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল নোটিফিকেশান অন করে দেবেন। ধন্যবাদ। শুরু করছি পঞ্চম খণ্ডের প্রথম পরিচ্ছেদ থেকে পাঠ। পঞ্চম খণ্ড দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত অমৃত, শ্রীযুক্ত তৈলক্য প্রভৃতি ব্রাহ্মভক্তদের সঙ্গে কথোপকথন। প্রথম পরিচ্ছেদ সমাধি মন্দিরে। ফাগুনের কৃষ্ণা পঞ্চমী তিথি বৃহস্পতিবার 16ই চৈত্র ইংরাজি 29শে মার্চ 1883 খ্রিস্টাব্দ মধ্যাহ্ন ভোজনের পর ভগবান শ্রী রামকৃষ্ণ কিঞ্চিৎ বিশ্রাম করিতেছেন দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘর। সম্মুখে পশ্চিম দিকের গঙ্গা, চৈত্র মাসের গঙ্গা। বেলা 2টার সময় জোয়ার আসিতে আরম্ভ হইয়াছে। ভক্তরা কেহ কেহ আসিয়াছেন, তন্মধ্যে ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত অমৃত ও মধুর কণ্ঠ শ্রীযুক্ত তৈলক্য, যিনি কেশবের ব্রাহ্ম সমাজে ভগবল্লীলা গুণগান করিয়া আবালবৃদ্ধের কতবার মনোহরণ করিয়াছেন। রাখালের অসুখ, এই কথা শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ: এই দেখো রাখালের অসুখ, সোডা খেলে কি ভালো হয় গা? কি হবে বাপু? রাখাল, তুই জগন্নাথের প্রসাদ খা। এই কথা বলিতে বলিতে ঠাকুর অদ্ভুতভাবে ভাবিত হইলেন। বুঝি দেখিতে লাগিলেন সাক্ষাৎ নারায়ণ সম্মুখে রাখাল রূপে বালকের দেহ ধারণ করে এসেছেন। এদিকে কামিনী কাঞ্চন ত্যাগী শুদ্ধাত্মা বালক ভক্ত রাখাল, অপরদিকে ঈশ্বরপ্রেমে অহরহ মাতোয়ারা শ্রী রামকৃষ্ণ সেই প্রেমের চক্ষু। সহজেই বাৎসল্যভাবের উদয় হইল। তিনি সেই বালক রাখালকে বাৎসল্যভাবে দেখিতে লাগিলেন ও গোবিন্দ গোবিন্দ এই নাম প্রেমভরে উচ্চারণ করিতে লাগিলেন। শ্রীকৃষ্ণকে দেখিয়া যশোদার যে ভাবের উদয় হইত, এই বুঝি সেই ভাব। ভক্তেরা এই অদ্ভুত ব্যাপার দর্শন করিতেছেন। এমন সময় সব স্থির। গোবিন্দ নাম কইতে কইতে ভক্তাবতার ঠাকুর রামকৃষ্ণ সমাধি হইয়াছে। শরীর চিত্তার্পিতের ন্যায় স্থির। ইন্দ্রিয়গণ কাজে জবাব দিয়া যেন চলিয়া গিয়াছে। নাসিকাগ্রে দৃষ্টি স্থির। নিঃশ্বাস বহিছে কি না বহিছে। শরীর মাত্র ইহলোকে পড়িয়া আছে। আত্মপক্ষী বুঝি চিদাকাশে বিচরণ করিতেছেন। এতক্ষণ যিনি সাক্ষাৎ মায়ের ন্যায় সন্তানের জন্য ব্যস্ত হইয়াছিলেন, তিনি এখন কোথায়? এই অদ্ভুত ভাবান্তরের নাম কি সমাধি? এই সময় গেরুয়া কাপড় পরা অপরিচিত এক বাঙালি আসিয়া উপস্থিত হইলেন ও আসন গ্রহণ করিলেন। পঞ্চম খণ্ডের প্রথম পরিচ্ছেদ এখানেই শেষ হলো। নমস্কার।